সো এভরিওয়ান, 36তম বিসিএস কোচিং সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। তো এইখানে আমরা ইংলিশের কিছু কোশ্চেন দেখবো যেগুলো গ্রামাটিক্যাল থেকে এসেছে, এবং সেগুলো অ্যানালাইসিস করবো এবং কিভাবে কেন কোন অ্যান্সারটা হলো না সেটা আমরা দেখবো। তো আমাদের এক নম্বর কি আছে যে প্রফেসর রাজ্জাক ওয়াজ স্কলার ড্যাশ রিপোর্ট। তো এখানে আমাদের ফিলিং দ্য গ্যাপ বলছে। তো এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? তো স্কলার কি এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা জানি এটা কখনো রুলস দিয়ে কখনো বোঝা যায় না, এটা মুখস্থ করতে হয়। তো স্কলার মানে কি পণ্ডিত, এই পণ্ডিতের পর কি বসে? অফ বসে, স্কলার অফ রিপোর্ট। কারণ প্রফেসর রাজ্জাক ওয়াজ স্কলার অফ রিপোর্ট, মিস্টার রাজ্জাক ছিল একজন স্কলার হিসেবে খ্যাত। স্কলার অফ তার মানে আমাদের অ্যান্সার কি হবে? বি নাম্বারটা। তো আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শাকিল শেখ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে এবং স্কলার্স অ্যাডমিশন কোচিং এর ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত আছি। যে কোনো প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, চাইলে যোগাযোগ করতে পারো। ওকে, এখন আসি হচ্ছে 2 নম্বরে। তো 2 নম্বরে কি আছে? জোহান স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। তো এটা আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। তো গুড, গুড অ্যাট, GOOD, গুড অ্যাট। গুড অ্যাট মানে কি? দক্ষ, দক্ষ। গুড অ্যাট মানে কি? দক্ষ। তার মানে কি আমরা যদি অদক্ষ বলতে চাই তখন বলবো কি? ব্যাড অ্যাট। ব্যাড অ্যাট মানে কি? অদক্ষ, অদক্ষ। আরেকটা কোলোকেশন মনে রাখো, ফর গুড। ফর গুড মানে কি? জন্য না। ফর গুড মানে কি? জন্য না, মানে হচ্ছে চিরতরে, চিরতরে। ফর গুড মানে হচ্ছে চিরত, চিরতরে। ওকে, তার মানে এখানে কি হচ্ছে? গুড অ্যাট মানে দক্ষ, যে জোহান স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, জোহান স্মিথ অঙ্কে দক্ষ, গুড অ্যাট। বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এখন আসি 3 নম্বর। দ্য টিচার সেইড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এখন কি হবে? মুভড হবে, হ্যাজ মুভড হবে, নাকি উইল বি মুভড, নাকি মুভস হবে? এটা খুব সিম্পল। অনেকে বলবে যে ভাই এখানে আমাদের V2 আছে, মানে পাস্টে আছে, সেক্ষেত্রে আমরা 1 নাম্বারটা দেবো, কারণ 1 নাম্বারটা আমাদের পাস্টে আছে, তাছাড়া নাই। তোমার ধারণা একেবারে ভুল, তোমার উত্তর হয়নি। কেন হয়নি? দেখো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক যেসব সত্য আছে, তারপর ঐতিহাসিক যেসব ঘটনা আছে, তো সেগুলো কি হয়? সেগুলো সারা জীবন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের এটা কি আসে? পাস্ট ইনডিফিনিট। তা তো হবে না, এটা বৈজ্ঞানিক সত্য না। দ্য আর্থ রাউন্ড দ্য সান মুভস রাউন্ড দ্য সান, মানে পৃথিবী হচ্ছে সূর্যের চারিদিকে ঘুরে। হ্যাঁ, এটা তো বৈজ্ঞানিক সত্য। যেহেতু বৈজ্ঞানিক সত্য, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। পাস্টে তো হওয়ার কোনো কথাই নাই, প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কোনো কথা নাই, তারপর হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস হওয়ার কোনো কথা নাই। তার মানে একটা হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা আছে। 2 নম্বরে, 4 নম্বরে আসি যে হি ইনসিস্টেড ড্যাশ দেয়ার। ইনসিস্ট, আচ্ছা ইনসিস্ট হচ্ছে এমন একটা ভার্ব, তারপরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লাগবে কি? অন লাগবে। ইনসিস্ট হচ্ছে এমন একটা ভার্ব যার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন লাগবে। তো সেই কারণে আমাদের এই নাম্বারটা হবে না, কারণ ইনসিস্ট নিজেই একটা ভার্ব। আমি তারপরে কিভাবে একটা ফাইনাইট ভার্ব আনি? একটা সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকতে পারবে, মানে একটা ক্লজে। ওকে, তার মানে আমাদের এই নাম্বারটা ভুল। ওভার তো আনতে পারবো না, ইনসিস্টের পর কোলোকেশন হিসেবে কিংবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অন বসবে, এটা হবে না। তার মানে আমাদের কি হবে? বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার হবে। 5 নম্বর আসি, দ্য ইডিয়মস এইচটিস ইন টাইম সেভস নাইম রেফার্স টু দ্য ইম্পর্টেন্স অফ। এই যে সময়ের 1/4, অসময়ের 10/4, এটা আসলে কি রেফার করে? যে সেভিংস লাইফ, জীবন সেভ করা, রক্ষা করা, নাকি টাইমলি অ্যাকশন, সঠিক সময়ে কাজ করা, নাকি সেভিং টাইম, টাইমকে সংরক্ষণ করা, নাকি টাইম টেইলরিং, টাইমকে কাজে লাগানো। আচ্ছা, মূলত এটা বোঝাইছে টাইমলি অ্যাকশন, অর্থাৎ ঠিক সময়ের কাজ ঠিক সময়ে করা। স্টিচ ইন টাইম সেভস নাইন, সময়ের 1/4, অসময়ের 10/4। পরেরটা কি? 6 নম্বর অলরেডি দেখেছি, তো এটা আবার চলে আসছে। ওকে, তো এখানে আমরা আসি 7 নম্বরে, যে হোয়াট উড বি দ্য রাইট অ্যান্টোনিম ফর ইনিশিয়েটিভ। তো এইখানে যে আমাদের ইনিশিয়েটিভ আছে, তো এটার আমাদের অ্যান্টোনিম কি হবে, অর্থাৎ বিপরীত শব্দ কি হবে? তো এখানে কি? ইনডোলেন্স। ইনডোলেন্স মানে কি? শ্রম বিমুখিতা। আচ্ছা, ইনিশিয়েটিভ মানে কি? উদ্দেশ্যমূলক, অথবা উদ্দেশ্যমূলক হতে পারে, অথবা হচ্ছে তোমার কোনো গবেষণামূলক। আর ইনডোলেন্স মানে কি? শ্রম বিমুখিতা। অ্যাপাথি মানে কি? উদাসীনতা। ইন্টারপ্রাইজ মানে কি? ইন্টারপ্রাইজ মানে ওই যে তোমার কোনো একটা গবেষণামূলক কোনো কাজ করা অথবা উদ্যোগ নেওয়া। আর ডি নাম্বার অ্যাক্টিভিটি মানে কাজকর্ম, তার মানে এটা হবে না। আচ্ছা সরি, তো যেহেতু আমাদের অ্যান্টোনিম চাচ্ছে, তো অ্যান্টোনিম, তো এখানে অ্যান্টোনিম না, মূলত সিনোনিম হওয়ার কথা। সিনোনিম, এখানে কি হবে? ইন্টারপ্রাইজ হবে। তো আমাদের কারেক্ট আনসার কি?
কারেক্ট আনসার হচ্ছে এন্টারপ্রাইজ। 8 নাম্বার কি আছে, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর ক্যাশুয়াস। তো এখানে কি জানি আমাদের কন্ডিশনাল থেকে এসেছে, ইফ আসলে মূলত কন্ডিশনাল সেটা। তো আমাদের ইফ, এর পর আমাদের এই পাশে কি আছে, কুড হ্যাভ ওয়ার্কড। তো আমাদের এর পর যদি কি থাকে, ভি টু থাকে, তাহলে এই পাশে কি হবে, এ পাশে হবে আমাদের তোমার সাবজেক্ট হবে, তারপর হচ্ছে কুড উড মাইট, উড কুড মাইট, তাহলে কুড উড অথবা মাইট, তারপরে কি হবে, তারপর হচ্ছে ভি ওয়ান হবে এটা। আর যদি আমাদের ইফ এর পরে হ্যাড প্লাস ভি থ্রি থাকে, তাহলে আমাদের কি হবে, সাবজেক্ট হবে প্লাস উড, তারপর হচ্ছে কুড, তারপর হচ্ছে কি মাইট, এই তিনোটার যে কোনো একটা, তারপর কি হবে, তারপর হচ্ছে ভি থ্রি। তো আমরা যদি এইটা বিবেচনা করি, যে এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম সেন্টেন্সে কি আছে, প্রথম সেন্টেন্সে আছে সাবজেক্ট আছে উড কুড মাইটের ভিতরে একটা আছে, তারপর একটা হ্যাভ থাকবে এখানে, সরি একটা হ্যাভ, আচ্ছা একটা হ্যাভ আছে। এরপরে আমাদের, তো এখানে আমরা জানি যে যদি হ্যাভ প্লাস ভি থ্রি, তো এই যদি আমি মিলাই, তো এখানে কি আছে, উড কুড মাইটের ভিতরে একটা আছে, হ্যাভ আছে, তারপর হচ্ছে ভি থ্রি আছে। তো সেই সময় আমাদের কি হবে, এই স্ট্রাকচার হবে ইফ প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে ইফ আছে, তারপরে এই যে ভি থ্রি তো দেওয়াই আছে, তাহলে কি হবে, হ্যাড হবে। ওকে, সেই সময় আমাদের কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসার হবে হচ্ছে বি নাম্বারটা, সি নাম্বারটা। 9 নাম্বার আসি, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা 2000, মানে 2000 সাল থেকে আমি ঢাকায় বাস করি। এখানে টিল, আফটার নাকি ফ্রম নাকি সিন্স হবে। তো এটা খুব ইজি, কারণ আমরা জানি হচ্ছে যদি কখনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, সেখানে সিন্স বসে এবং ফর বসে। এই ফর এবং সিন্সের ভিতরে একটু পার্থক্য আছে। তো এখানে অপশনে যেহেতু ফর নাই, তার পার্থক্যটা বলি। ফরের পর থাকে হচ্ছে এ পিরিয়ড অফ টাইম, এ পিরিয়ড অফ টাইম। আর সিন্সের পর কি থাকে, সিন্সের পর থাকে হচ্ছে বিগিনিং টাইম, GINING, বিগিনিং টাইম। কোন ক্ষেত্রে, এই যে যখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন। যদি ফর বসে, ফরের পর হচ্ছে এ পিরিয়ড অফ টাইম, আর সিন্সের ক্ষেত্রে বিগিনিং টাইম। এ পিরিয়ড অফ টাইম মানে কি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, 1 দিন 2 দিন 1 বছর 2 বছর এরকম। আর বিগিনিং টাইম মানে কি কোনো একটা শুরুর টাইম, যেমন বললো হচ্ছে 2000 সাল 3000 সাল চাইল্ডহুড থেকে, তো এটা। তো সেই সময় আমাদের এখানে কি হবে, যেহেতু আমাদের ফর নাই, সেক্ষেত্রে তো আমাদের কোনো টেনশন নাই, সবগুলোই কাটা, আমাদের কি হবে, সিন্স হবে। অ্যান্সারটা কি, সিন্স। ওকে, এখন আসে হচ্ছে 10 নম্বরে। তো 10 নম্বরের কাছে গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রানজিটরি। ট্রানজিটরির অ্যান্টোনিমটা কি হবে, ট্রানজিটরি মানে কি, ট্রানজিটরি মানে হচ্ছে ক্ষণস্থায়ী। এটার অ্যান্টোনিম কি হবে, এটার অ্যান্টোনিম কি টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী, পার্মানেন্ট চিরস্থায়ী, আচ্ছা ক্ষণস্থায়ী চিরস্থায়ী কি হবে, পার্মানেন্ট। বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর বাদ বাকি এটার, এটার বাংলা কি, ট্রান্সপারেন্ট মানে কি ক্ষণস্থায়ী, আর শর্ট লিভড মানে কি ক্ষণস্থায়ী। তার মানে আমাদের অ্যান্সার কি, বি নাম্বারটা অ্যান্সার। 11 নম্বর কি, ভার্ব অফ নাম্বার। এই নাম্বারটা কি, নাম্বার হচ্ছে একটা নাউন, এটার ভার্ব কি হবে, এটার ভার্ব নাম্বার হবে নাকি নাম্বারিং হবে নাকি ইমোমারেট হবে নাকি নিউমেরিক্যাল হবে। তো নাম্বার একটা নাউন, আর আমরা জানি নাউনে কিছু ডেরিভেটিভস থাকে, নাউন থাকে, অ্যাডজেক্টিভ থাকে, তারপর হচ্ছে অ্যাডভার্ব থাকে, আর হচ্ছে ভার্ব থাকে। তো এইখানে আমাদের এই নাম্বারের ভার্বটা কি হবে, তো নাম্বারের ভার্বটা, তো এখানে আমাদের ভার্বটা কি হবে, নাম্বারের ভার্ব হচ্ছে ই নাম্বারেট, ই নাম্বারেট। তাহলে আমাদের অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার, ই নাম্বারেট। 12 নম্বরে আসি, স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। এখন অনেকে বলবে স্লো একটা নাউন আর একটা নাউন, দুইটা নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন সাবজেক্ট হয় প্লুরাল, তাহলে আমাদের উইন হবে। তো এখানে আমাদের অ্যান্সারটা উইন হবে না। কেন উইন হবে না, কারণ এইখানে কিছু সমজাতীয় কিছু কথা আছে, যেরকম স্লো অ্যান্ড স্টেডি, তারপর হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। তো এগুলো কি সমজাতীয় নাউন, এই সমজাতীয় নাউন যদি এন্ড দ্বারাও যুক্ত থাকে, তারপরে কি হবে, আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার। তো এই কারণে হচ্ছে আমাদের এটা কি সিঙ্গুলার হয়েছে। এখন আসে হচ্ছে 13 নম্বরে। তো 13 নম্বরে কি আছে, তো 13 নম্বরে আমাদের আছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ সঠিক সেন্টেন্সটি খুঁজে বের করতে হবে। তো স্টাডি, স্টাডি কি একটা পাস্ট টেন্সের ইন্ডিকেটর, তার মানে পাস্ট টেন্স হতে হবে স্টাডি যেহেতু আছে। এটা কি আছে, প্রেজেন্টে আছে, প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট যেখানেই থাকুক না কেন কোনো সমস্যা নাই। স্টাডি যেহেতু আছে তার মানে পাস্টে হতে হবে, এই নাম্বার কাটা। এখানে আজকে হি ডিড, আচ্ছা এটা পাস্টে আছে সমস্যা নাই, এটাও পাস্টে আছে, এটাও পাস্টে আছে।
এখন দেখো যে স্টার্টে থাকলে কি করতে হবে, যে হি ডিড। আচ্ছা, ডিড যদি আমরা নিয়ে আসি তখন আমাদের কি করতে হবে, এটা তো আমার ভি1 করতে হবে, এটা আমি ভি2 তে করলাম, এটা ভি3 তে করলাম, এরকম কোন সেন্টেন্স দেখেছো? এটা দ্বারা কোন টেন্স তুমি বুঝতে পারবে? কখনোই বোঝা সম্ভব হবে না, কারণ বি নাম্বারটা কাটা এই কারণে। আর ডি নাম্বারটা কাটা কেন? হি হ্যাড গন হোম। আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাতে চাই তাহলে আমাদের আফটার আর বিফোর এর নিয়মটা নিয়ে আসতে হবে, আফটার বিফোর। কারণ আফটার বিফোর তো এখানে নাই, তার মানে আমরা এটাকে পাস্ট পারফেক্টও করতে পারবো না, তার মানে ডি নাম্বারটা কাটা। আমাদের অ্যান্সার কি সিম্পল নিয়ে নেবে ভাই, স্টার্টে যেহেতু আমাদের পাস্ট ইন্ডিকেটর আছে, তার মানে কি পাস্ট পাস্ট হবে হি ওয়েন্ট ফ্রম, সে বাড়ি গিয়েছিল। তো ভিনারেট মেন্স, এই ভিনারেট মানে কি? ভিনারেট মানে হচ্ছে সম্মান করা, সম্মান করা। তো এখানে আমাদের কি বলছে, মিন্স মানে কি অ্যান্টোনিম, সিনোনিমাস বলছে, অর্থাৎ সমার্থক শব্দ কোনটি? অ্যাবিউজ মানে অপব্যবহার করা, রেসপেক্ট সম্মান করা, ডিফেম মানে নিন্দা করা, নাকি অ্যাকিউজ? আচ্ছা, অলরেডি বুঝে গেছি যে রেসপেক্ট মানে শ্রদ্ধা করা, ডিনারেট মানে সম্মান করা বা শ্রদ্ধা করা। আচ্ছা, 15 নম্বর আছে কি? ক্রেডিট, টাকা। আচ্ছা, এগুলোর অ্যান্সার দিয়ে দিচ্ছি। এগুলোর অ্যান্সার হচ্ছে এটা সি নম্বর আর এটা হচ্ছে বি নম্বর। আচ্ছা, ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট। আচ্ছা, ক্রেডিটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসে কি? টু। ক্রেডিটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? টু বসে। তো হিসেবে কি হবে? ক্রেডিট টু। 16 নম্বর, টু ডু অ্যাওয়াই। টু ডু অ্যাওয়াই মিন্স, এই টু ডু অ্যাওয়াই মানে কি? টু ডু অ্যাওয়াই একটা হচ্ছে ফ্রেজ, আর এই ফ্রেজের কিছু অর্থ থাকে, নির্দিষ্ট অর্থ থাকে। টু ডু অ্যাওয়াই মানে হচ্ছে রোগ মুক্তি পাওয়া। তাহলে টু গেট রিড অফ মানে কি? রোগ মুক্ত হওয়া, টু গেট রিড অফ। 17 নম্বর কি আছে? হুইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটি সঠিক? তো পেপার ইজ মেড বাই উড, নাকি পেপার ইজ মেড অফ উড, নাকি পেপার ইজ মেড ফ্রম উড? এই যে ফ্রম, অফ, বাই, এগুলো নিয়ে অনেকের ঝামেলা হয়। তো এখানে আমাদের অ্যান্সারটা কি? এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে মেড ইজ, পেপার ইজ মেড ফ্রম উড। দেখো, মেড অফ, মেড ফ্রম, এগুলো নিয়ে অনেকের ঝামেলা হয়, তো আমি ঝামেলাটা শেষ করে দিচ্ছি এখনই। প্রথমে আমরা দেখি মেড, মেড অফ লিখলাম, এরপরটা লিখলাম হচ্ছে মেড ফ্রম, এরপরটা আমরা লিখলাম হচ্ছে মেড বাই, এরপর দেখলাম মেড ইন, মেড ইন। তো মেড অফ কখন বসবে? মেড অফ হচ্ছে যে বস্তু দ্বারা তৈরি করা হবে সেই বস্তুটি দেখা যাবে, অর্থাৎ মেড অফ মানে কি? দেখা যাবে বস্তুটি। যেমন হচ্ছে দালানটি হচ্ছে দ্য বিল্ডিং, দ্য বিল্ডিং, BUILDING, বিল্ডিং মেড ড্যাশ। বিল্ডিং যদি আমি ধরি যে তোমার কি দ্বারা তৈরি? ইট দ্বারা তৈরি। তাহলে এখানে যদি ধরি যে ঘরটি হচ্ছে, বিল্ডিংটি হচ্ছে কাঠ দ্বারা তৈরি, উড, WWD উড। তো এইখানে আমরা দেখি যে দ্য বিল্ডিং মেড অফ, আচ্ছা মেড আছে, আচ্ছা এই বিল্ডিং এ কি কাঠ দেখা যাচ্ছে? তুমি যে কাঠ দিয়ে একটা বিল্ডিং দাও অথবা একটা ঘর দাও, তাহলে অবশ্যই কাঠ দেখা যাবে। যদি এই উপকরণটা হচ্ছে দেখা যায়, যে এই উপকরণ দিয়ে তুমি যেটা বানিয়েছো সেটা যদি দেখা যায়, তখন হচ্ছে মেড অফ বসে। আর তুমি যদি যে উপকরণ দিয়ে বানিয়েছো সেটা যদি না দেখা যায়, তাহলে মেড ফ্রম বসে। যেমন এই সেন্টেন্সটা, পেপার ইজ মেড ফ্রম, এই যে উড থেকে যে বানানো, তুমি কি পেপার দেখে বুঝতে পারো? তুমি কি খাতা দেখে কি বুঝতে পারো যে এটা এখানে কাঠ আছে কিনা, গাছ আছে কিনা? না। এটা যদি বোঝা না যায় তখন কি সেটা হচ্ছে মেড এর পর ফ্রম বসে। আর মেড এর পর বাই বসে কি? ওই যে পেপার ইজ মেড বাই, পেপার ইজ মেড বাই, মেড বাই রহিম কোম্পানি, রহিম কোম্পানি। কোনো কোম্পানির নামের পূর্বে কি বসবে? বাই বসবে। তাহলে পেপার ইজ মেড বাই করিম গ্রুপ, পেপার ইজ মেড বাই কাজল গ্রুপ। আর মেড ইন কখন বসবে? ওই যে আমরা জানি মেড ইন চায়না, মেড ইন বাংলাদেশ, মেড ইন শ্রীলঙ্কা। তার মানে কি হচ্ছে, দেশের নামের পূর্বে হচ্ছে মূলত মেড ইনটা বসবে। মেড ইন চায়না, মেড ইন শ্রীলঙ্কা, মেড ইন অস্ট্রেলিয়া, তো এগুলোই। তো আশা করি মেড অফ, মেড ফ্রম, মেড বাই, মেড ইন, এগুলো যদি সবগুলোতে তুমি বুঝতে পেরেছো। এবং আজকে যে 17টা এমসিকিউ করলাম, এই 17টার ভিতরে তোমার কয়টি হয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক পাবে, সেখানে ক্লিক করলে সকল ক্লাস পেয়ে যাবে। আর যদি কেউ অ্যাডমিশন ইংলিশ পড়তে চাও, কোর্স করতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করতে পারো, অথবা এই নাম্বারে টেলিগ্রাম আছে, এই নাম্বারে ইমো আছে। যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে তুমি আমাকে তোমার কথা বা কোনো কিছু বিষয় জানাতে চাইলে জানাইতে পারো। ভালো থাকো, আল্লাহ হাফিজ।